Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো বীজগণিতিক রাশির কিছু সূত্র ডেরিভেশনগুলো আমাদের সবারই জানা উচিত। আসলে এই সূত্র ডেরিভেশনগুলো কিভাবে আসে, প্রত্যেকটা সূত্রের টপিকস অনুযায়ী আমি যদি ডেরিভেশন করতে পারি তাহলে আমাকে সূত্র মুখস্থ করতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা সূত্রের ডেরিভেশনে শুধু এতটুকু বলতে পারি যে যদি আমরা কখনো এ ইন্টু এ করি তাহলে এটা আসবে এ, যদি ভিত্তি একই হয় গুণনের সময় পাওয়ারগুলোর যোগ হবে। যেমন এটার পাওয়ার 1 আছে, এটার পাওয়ার 1, যোগ করলে কত হবে? 2। এই জন্য এ এবং এ গুণন করে আমাদের 2 আসে। অনুরূপভাবে এ গুণন যদি বি করি তাহলে এখানে এ বি আসবে। এবং আমরা এইটার উপর ভিত্তি করে মূলত আজকে আমরা ডেরিভেশনগুলো শিখব। তো আমরা আসি ডেরিভেশনগুলো কিভাবে হয়। যেমন আমাদের একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রের ডেরিভেশনটা কিভাবে আসে? সূত্রের ডেরিভেশন জানলে আমি আগেই বলছি যে আমরা সূত্র আমাদের মুখস্থ করতে হবে না। আসি এখান থেকে এই সূত্রটা কিভাবে আসে। স্কোয়ার মানে আমরা জানি যে একটা জিনিস পুনরাবৃত্তি, মানে 2 হয়। যেমন স্কোয়ার থাকলে এ প্লাস বি আছে 2 বার, এখানে কিউব থাকলে এ প্লাস বি আছে 3 বার, এইভাবে। তার মানে যদি আমরা বলি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা সমান আসবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখন এ প্লাস বি গুণন করলে আমাদের হবে স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখবো আমরা এটা কিভাবে আসে। আসি আমরা মূল টপিকসে। এবার আমরা লিখবো এ প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি। এখন আসি এই এ দিয়ে এ কে গুণন করলে হবে স্কোয়ার, এই প্লাস এই প্লাস প্লাসের প্লাসে প্লাস, এ দিয়ে বি কে গুণন করলে হবে এ বি। অনুরূপভাবে এটা আমাদের যখন শেষ হয়ে গেল, দেন প্লাস বি দিয়ে দুইটাকে গুণন করব। প্লাস বি দিয়ে যদি গুণন করি তাহলে প্লাসে প্লাসে প্লাস এ এবং বি গুণন করলে এ বি। একই রাশিগুলো পরপর আমরা নিচে লিখব। দেন আসতেছে আমাদের প্লাসে প্লাসে প্লাস বি এবং বি গুণন করলে বি স্কোয়ার। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আসবে স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে এই মানটা পাইলাম আমরা স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আসি তাহলে আমরা ফাইনালি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা সবাই আসলে বুঝতে পারছি। অনুরূপভাবে আরেকটা সূত্রের ডেরিভেশন আমরা করতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আসি এটা কিভাবে আসে। এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার কয়বার আছে? আমাদের 2 বার আছে, এ মাইনাস বি এ মাইনাস বি। এখন আসি এ দিয়ে একে গুণন করলে এ স্কোয়ার, প্লাস এবং মাইনাস গুণন করলে মাইনাস, এ এবং বি গুণন করলে এ বি। এখন আসি এর টার্মটা শেষ হয়ে গেল, এবার মাইনাস বি দিয়ে দুইটাকে গুণন করব। মাইনাসে প্লাসে মাইনাস, বি এবং এ গুণন করলে এ বি, প্লাসে মাইনাসে মাইনাসে গুণন করলে হবে প্লাস, বি আর বি গুণন করলে কি হবে? বি স্কোয়ার। এখন আসি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এখানে দেখতে পারলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা পাইতেছি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা পাইলাম, এখানে পাইলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা। এখন আমরা দেখব এই সূত্র থেকেও আমরা ডেরিভেশন করব। আসি আমাদের সূত্রটা ছিল কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমাদের ছিল এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমি একটা কথা বলে রাখি, আমি যে সূত্রগুলো লিখব এই সূত্রগুলো প্রত্যেকটাই এক একটা বক্স আকারে লিখব। বক্সের ভিতরে হইলেই বোঝা যাবে এটা একটা সূত্র। এখন আমরা আসি যে এটাকে যদি একটু সাজায় লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি।
টয়েস এবিটা যদি আমরা এই বাম পাশে আনি তাহলে হইতেছে আমাদের স্কোয়ার মাইনাস টয়েস এবি ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা আরেকটা সূত্রে উপনীত হইতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এবি। তার মানে স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কিভাবে আসে সেটা দেখলাম। অনুরূপভাবে এখান থেকেও এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা সাজায় লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার, টু এবিটা এই পাশে আসলে প্লাস টয়েস এবি। এখন আসি, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এখানেও পাইলাম আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এবি। এখন আমরা আসি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র জানি আমরা? দুইটা সূত্র জানি, একটা আমাদের প্লাস দিয়ে সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এবি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এবি। সুতরাং আমরা দেখতে পারলাম চারটে সূত্রের ডেরিভেশন আমরা বুঝলাম। এইটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা 2 নম্বর সূত্র, এটা 3 নম্বর সূত্র, এটা 4 নম্বর সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা দেখলাম চারটে সূত্রের ডেরিভেশন আমরা অলরেডি শিখে ফেলছি। এখন আসি আরো কিছু সূত্রের ডেরিভেশন আছে। যেমন আমরা জানি যদি কখনো আমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি গুণন করি তাহলে আমাদের কি আসতে পারে দেখি একটু। এ এবং এ গুণন করলে হবে স্কোয়ার, প্লাস এ প্লাস এ আর বি গুণন করলে হবে এ বি। এবার মাইনাস বি দিয়ে দুইটাকে গুণন করবো, মাইনাস প্লাসে মাইনাস, বি এবং এ গুণন করলে এ বি, প্লাস মাইনাসে মাইনাস, বি এবং বি গুণন করলে বি স্কোয়ার। এখন আসি, তার মানে এ স্কোয়ার এটা কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে, মাইনাস বি স্কোয়ার। তার মানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদি ক্যালকুলেশন করি আমরা তাহলে পাইতেছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এইটাও একটা সূত্র পেয়ে গেলাম আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো কিছু সূত্রের ডেরিভেশন দেখব। আমরা আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা ইকুয়াল টু কি পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এবি, এটা আমরা জানি। আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এই একটারই দুইটা সূত্র আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এবি। এখন এটা যদি যোগ করি আমরা, যোগ করলে বিষয়টা কি দাঁড়ায়, টয়েস স্কোয়ার টয়েস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আমরা এটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কাটা, তার মানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এইটা আর এটা যোগ থাকে, এটা তো কেটে যাচ্ছে, তার মানে আমরা 2 যদি কমন নেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এটা একটা সূত্র পেয়ে গেলাম আমরা। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কিভাবে আসে আমি আগেই বলছি যে আমরা সূত্রের ডেরিভেশন গুলো শিখবো। সূত্রের ডেরিভেশন গুলো শিখলে আমরা খুব সহজেই সূত্র মনে রাখতে পারবো, মুখস্থ করতে হবে না। তার মানে আমরা সূত্রের ডেরিভেশন গুলো জানলেই আমাদের কাজ ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আর একটু ডেরিভেশনে যাব। আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এবি। দুঃখিত, আমরা আরেকটু ডেরিভেশনে আসব যে আমরা এটা সূত্র জানি। আমরা নেক্সট আরেকটা সূত্রে আসবো।
Subscribe now and press the bell icon. Never miss an update.